গ্রেড সংখ্যা কতটা বা কত কি, এবং আজকে আমরা যে খবরটা যতটুকু জানতে পেরেছি, পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সেই চূড়ান্ত রিপোর্টের ভিতরে কিছু ভুল ভ্রান্তি আছে, টাইপিং এ ভুল আছে, ওয়ার্ডে ভুল আছে, শব্দে ভুল আছে, কারণ যেটা গেজেট আকারে হবে সেটার ভিতরে যাতে কোনো ভুল থাকতে না পারে সেজন্য কমিশনের সদস্যরা বারবার পার্ট বাই পার্ট প্রতিটা লাইনে লাইনে তারা পড়ে পড়ে ভুলগুলি কারেকশন করছেন, এবং এই সপ্তাহের মধ্যেই আমরা আশাবাদী যে পে কমিশন থেকে তাদের চূড়ান্ত রিপোর্ট আল্লাহ রহমতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন, আমরা আশাবাদী। তবে রিপোর্ট আজকে দিক আর কালকে দিক, একটা কথা মনে রাখবেন যে জানুয়ারির 1 তারিখ থেকেই কিন্তু পে স্কেল কার্যকর হবে। এখন গেজেট যদি ডিসেম্বরে কোনোভাবে না হয়, যেমন ডিসেম্বরের মাসে আজকে হলো 21 তারিখ, তাই না? আজকে হলো ডিসেম্বরের 21 তারিখ, এই বছরের বাকি আছে আর মাত্র 9 দিন। তার মানে আমাদেরকে জানুয়ারি মাসে যেতেই হবে, যে কোনো ভাবেই হোক জানুয়ারি মাসে কিন্তু আমাদের যেতেই হবে। তবে এটা কনফার্ম যে এই মাসের মধ্যে, ডিসেম্বরের মধ্যেই কিন্তু পে কমিশনের রিপোর্ট জমা হবে, এবং পে কমিশনের রিপোর্ট জমা হলে সরকার হয়তো সর্বমোট 15 দিনের মতো সময় নেবে, এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী এর মধ্যে পে স্কেলের গেজেট জারি হয়ে যাবে। আপনারা কেউ হতাশ হবেন না। সবাইকে অনুরোধ করব, সবাই একটু আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর কাছে রহমত চাইবেন। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়বে না ভাই। আমাদের কথাগুলি কিন্তু কেউ ভাই কোনো মিডিয়ায় তুলে ধরবে না, আপনার কথাগুলি আপনাদেরকেই তুলে ধরতে হবে। আপনাদের অধিকারের কথা আপনি যদি না বলেন, আপনার অধিকারের কথা যদি আপনি না বলেন, তাহলে আপনার অধিকারের কথা অন্য কেউ বলবে না ভাই। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি কয়জন মানুষ? এই যে মনে করেন 20-30 জন মানুষ, 20-30 জন মানুষের পক্ষে কি 22 লক্ষ মানুষের দাবি আদায় করা সম্ভব? যদি আপনারা সোচ্চার না হন, আপনাদেরকে কিন্তু সোচ্চার হতেই হবে। আমরা